নমস্কার। আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। খুবই ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু নিফটি বা বাজার দাঁড়িয়ে আছে। এখন বিদেশের বাজার কেমন চলছে, আজকে এফআইআই ডিআইআইদের ডেটা কিন্তু একদম অন্যরকম কথা বলছে শুক্রবারের তুলনায়, সেই সবগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটার মাঝখানে যদি মিস হয় তাহলে কিন্তু অনেক বড় মাঝে মাঝে আমাদের সুযোগ হাতছাড়া হয়ে যায়। তার উদাহরণও আজকে প্রমাণসহ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে একটু শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। তো প্রথম কথা, নিফটি আজকে কিন্তু গ্যাপ আপ ওপেন হয় এবং তারপর একটু ভোলাটিলিটি যদিও থাকে। আপনি দেখেন 15 মিনিটের চার্টে একটু ভোলাটিলিটি ছিল, মানে গ্যাপে ওপেন হয়েছে, তারপর নিচে নেমেছে, উপরে উঠেছে, আবার নিচে নেমেছে এবং নিচে একটু স্টে করেছে, তারপর আবার উপরে উঠেছে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু মানে প্রথম হাফে বা সেকেন্ড হাফেরও অনেকটা পর্যন্ত কিন্তু মোটামুটি ভোলাটাইল ছিল। কিন্তু ওই আগের দিনে যারা পজিশন নিয়ে রেখেছিল তাদের জন্য অত ভোলাটিলিটি মনে হবে না, কারণ আগের দিনের ক্লোজিংয়ের উপরেই কিন্তু ও বরাবর মানে স্টে করেছে, সেই অর্থে নেগেটিভ হয়নি আজকে বাজার। তারপর শেষের দিকে তো একটা ভালো মতন উপরে মুভ এসেছে এবং মোটামুটি বলতে পারি 19,600-তে বাজার বন্ধ দিয়েছে। ক্লোজিংটা খুব একটা খারাপ হয়নি, ঠিক আছে। প্রবলেম অন্য জায়গায়। প্রবলেম কোন জায়গায় সেটা আমি নিয়ে বলবো। এফআইআই ডিআইআই এর ডেটা যদি আপনি দেখেন, আজকে এফআইআইরা কিন্তু ভালো মতন সেলার আবার হয়েছে। প্রায় 1,800 কোটি টাকার মতো ক্যাশ মার্কেটে কিন্তু সেলিংটা এফআইআইদের তরফ থেকে এসেছে। হ্যাঁ, ডিআইআইরা যথেষ্ট সাহায্য করেছে, 1,080 কোটি টাকার মতো মার্কেটে পয়সা ওরা ঢেলেছে, ঠিক আছে। কিন্তু 1,800 কোটি টাকার মতো সেলিং, এফআইআইদের ক্যাশ মার্কেটে সেলিং কিন্তু থামছে না। মাঝে মাঝে এফএনও মার্কেটে ইন্ডেক্স বা স্টক ফিউচারে কিছু কেনাকাটা বা শর্ট কাভারিং হচ্ছে, কিন্তু সেগুলো তো ট্রেডিং বেট টাইপের। কিন্তু ক্যাশ মার্কেটের ডেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ক্যাশ মার্কেটে লাগাতার এফআইআইরা কিন্তু সেলিং করে যাচ্ছে, যেটা কিন্তু একটু চিন্তার বিষয়, এবং তার জন্যই দেখবেন বাজার থমকে দাঁড়িয়ে আছে কয়েকটা দিন ধরে। যাই হোক, এটা একটা খারাপ ব্যাপার মানে ডেটার দিক দিয়ে। তবে এখন ইন্টারন্যাশনাল মার্কেট যখন আমি কথা বলছি তখন কেমন চলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। যদি দেখেন ইউএসের মার্কেট এখন কেমন চলছে, ইউএসের মার্কেট কিন্তু ডাও জোন্স এবং এসএনপি ভালো চলছে মোটামুটি। ডাও জোন্স প্রায় 350 পয়েন্ট আপ এবং এসএনপি 500ও 26 পয়েন্ট আপ। শুক্রবার কি হয়েছিল বলি, মানে এর আগের ট্রেডিং সেশনগুলোতে ইউএসের বাজার ভালো ছিল, 300 পয়েন্টের উপরে ছিল, কিন্তু হঠাৎ করে ওদের যে জবলেস ডেটাটা আসে, যে কত চাকরি বাকরি হচ্ছে, যা স্ট্রিট এক্সপেক্ট করেছিল তার থেকে নিচের দিকে আসে, তাহলে স্ট্রিট এক্সপেক্ট করে তাহলে হয়তো হার্ড ল্যান্ডিং হবে বা মাইল্ড রিসেশনের দিকে যেতে পারে ইকোনমি। তার জন্য কিন্তু ডাও জোন্স প্রায় উপর থেকে 400 পয়েন্টের মতো কারেক্ট করে। এক সময় ডাও জোন্স, এর আগের ট্রেডিং সেশনে বলছি, 300 পয়েন্ট প্লাসে ছিল, সেখান থেকে 150 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়। সুতরাং সেটা একটা খারাপ ছিল। যদিও আজকে ভারতীয় বাজার কিন্তু সেই জিনিসটাকে, ডাও জোন্সকে বা বাইরের ইউএস মার্কেটকে তেমন ফলো করেনি। আজকেও পজিটিভে ওপেন হয়েছে এবং পজিটিভেই আছে, বন্ধ দিয়েছে ভালো মতন, 90 পয়েন্টের মতো উপরে বন্ধ হয়েছে। হয়তো সেই কারণেই এখন যখন ডাও জোন্স 350 পয়েন্ট প্লাস, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গিফট নিফটি কিন্তু একদম ফ্ল্যাট, 2 পয়েন্ট উপরে আছে। বুঝতেই পারছেন, মানে একদম ফ্ল্যাট। ওই যে আগের দিনের ব্যালেন্সটা আজকে ও হয়তো করে দিচ্ছে। এবার কালকে কি ওপেন হয় সেটা আমাদের একটু দেখতে হবে। যদিও অ্যাজ এ ডিসক্লেমার আপনারা জানেন, আমি আগের দিনের এই ভিডিওতেই, যে বিগ ব্রেকআউট গিফট নিফটি বা এইখানে আমি এই ভিডিওতেই আমি বলেছিলাম আমার এর আগের শুক্রবার থেকেই কিন্তু নিফটিতে লং পজিশন আমি ক্যারি করছি। আজকে একটুখানি সেখান থেকে বেরিয়ে গেছিলাম, প্রথমে আবার এন্ট্রি করি এবং শেষ পর্যন্ত আমি কিন্তু যেহেতু 600 বা দিনের হাই ক্রস করেও বন্ধ দিয়েছে, সেহেতু আমি কন্টিনিউ করছি আপাতত আমার লং পজিশনকে। ঠিক আছে, যে পজিশনটা মোটামুটি এর আগের দিন 19,500 যখন ক্রস করেছিল তখন নেওয়া হয়েছিল।
আচ্ছা, এটা অ্যাজ আ ডিসক্লেমার বলছি, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়, নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কোনো কাজকর্ম করবেন। আর এই ভিডিওতে আমি কিছু স্টক নিয়েও আলোচনা করব, তাই জন্য ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন এবার শুরু করি, একটু ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে লাইভ মার্কেটে থেকে ক্লাস করতে চান, যেখানে মাসে আমি 12খানা থেকে 15খানা লাইভ মার্কেটে ক্লাস করাই, কালকেও লাইভ মার্কেটে ক্লাস আছে সকাল 9:15 থেকে, তাহলে তারা কিন্তু এই ভিডিওর নিচে দেখবেন জয়েন বাটন আছে, বা আমার যে কোনো ভিডিওর নিচে জয়েন বাটন আছে, জয়েন বাটন ক্লিক করে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে পারেন ইউটিউব মেম্বারশিপের মাধ্যমে। আর এটা তো এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ, তাছাড়া যদি আপনি জয়েন করতে চান, আমার একটা ক্লাস শুরু করছি, একটা কোর্স যদি বলি, 13ই আগস্ট এবং 14ই আগস্ট একটা কোর্স আছে। সেই কোর্সটা ফিজ মাত্র 299 টাকা। সেখানে নিজের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কিভাবে অপশান ইউজ করে হেজিং করতে পারেন, তার একটা স্ট্র্যাটেজি গত জিনিস আমি শেখাবো। একদম বেসিক না জানলেও চলবে, যা বেসিক জিনিস মানে মোটামুটি স্টক মার্কেট জানলেই এই কোর্সটা আপনি জয়েন করতে পারেন, এই ক্লাসটা জয়েন করতে পারেন। আমি সেখানে শিখিয়ে নেব যা করার। তার রেজিস্ট্রেশন ওপেন আছে, প্লিজ জয়েন করে নেবেন। তার ডিটেলস আমি এই ভিডিওতে দিয়েছি, জাস্ট 3 দিন আগে রিলিজ করেছিলাম, এবং এই ভিডিওটার লিঙ্ক, মানে কোর্স ডিটেলসের ভিডিওটার লিঙ্ক আমি এই যে ভিডিওটা দেখছেন তার এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো। এবং যারা পাবলিক টেলিগ্রাম গ্রুপে আমার আছেন, তারাও কিন্তু পাবলিক টেলিগ্রাম গ্রুপেও কোর্সের ডিটেলসটা বা এই ক্লাসের ডিটেলসটা দেওয়া আছে, সেটা দেখে নেবেন। 13 এবং 14 তারিখে যে ক্লাসটা হবে, তো দেখে নেবেন পাবলিক টেলিগ্রাম গ্রুপে, যেটা ফ্রি অফ কস্ট, যে ফ্রি পাবলিক টেলিগ্রাম গ্রুপে এখনও যারা জয়েন করেননি, এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ইউজ করেই জয়েন হবেন। তাছাড়া প্রচুর ফেক গ্রুপ আছে, সেখানে জয়েন হবেন না, ঠিক আছে? যাই হোক, এবার চলুন শুরু করি। আমি ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা, যদি বলেন মানে নিফটি মাঝে মাঝে এই যে থমকে যাচ্ছে এইগুলোর কারণ প্রধানত ব্যাংক নিফটি কিন্তু সেই অর্থে যদি বলেন, সেই অর্থে মোমেন্টাম একটু কম, নিফটির তুলনায় মোমেন্টাম কম। কখন আসবে? 45,397 বা 45,400 উপরে কিন্তু একটু মোমেন্টামটা আসতে পারে। এইখানে বলে নিই যে নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেলটা কি। এখন নিফটির জন্য ক্লিয়ার কাট রেঞ্জ আছে। একটা হচ্ছে নিচের দিকে 19,300, সেটা কিন্তু নিফটিতে একদম ক্লিয়ার কাট হয়ে গেছে 19,300, কারণ নিফটির রেঞ্জটা একটু বলে নেওয়া দরকার ব্যাংক নিফটি যখন বলছি। আর উপরের দিকে কালকের জন্য স্পেশালি 19,630, এর উপরে কিন্তু নিফটিকে টিকতে হবে। 19,630-এর উপর যদি নিফটি টিকে যায়, তাহলে কিন্তু একটু আপমুভটা হতে পারে। আপমুভেই আছে যতক্ষণ 19,500-550-এর উপরে আছে, আপমুভ জারি আছে, কিন্তু 19,630-এর উপর থাকলে আর একটু ভালো জোরদার জিনিসগুলো হতে পারে। তবে ওই এফআইআই এর সেলিংটা একটু থামতে হবে। যাই হোক, এবার আসি ব্যাংক নিফটির ক্ষেত্রে। নিচের দিকে এই লাইনটা যে আমি অনেকদিন আগে থেকে টেনে রেখেছিলাম আপনাদের জন্য, যেটা আগে দেখুন রেজিস্ট্যান্স ছিল, সেটাই এখন সাপোর্ট হিসাবে কাজ করবে। 44,500 এই লেভেলটা ইম্পর্টেন্ট, এবং উপরের দিকে 45,400, এই দুটো লেভেলের মধ্যে যখন আছে, সেই অর্থে নো ট্রেড জোন। যদি নিচের দিকে কেউ এখানে কিনে থাকেন, যদি আমার চ্যানেলকে ফলো করে থাকেন বা নিজের অ্যানালিসিস করে এই 44,500 লেভেলে যখন এসেছিল একদিন আগে, সেটাই যদি নিয়ে থাকেন, তাহলে তো এখন ট্রেলিং স্টপ লস রেখে জিনিসগুলোকে ক্যারি করা যেতে পারে। আচ্ছা, এইবার কিছু স্টক নিয়ে আলোচনা করি। স্টক নিয়ে একটা প্রশ্ন বারবার আসছে, একটা স্টক নিয়ে একজন দুজন প্রশ্ন করছেন, বেদান্তা নিয়ে। দেখুন, বেদান্তা স্টকটা কি হয়, এর প্রচুর ডিভিডেন্ড দেয়, এবং একটা সিক্লিক্যাল স্টক, মেটাল সেক্টরের যেহেতু, এবং ওদের যে প্যারেন্ট গ্রুপ, যেটা ওয়ার্ল্ডে মানে বিদেশের যেটা কোম্পানি, বিদেশে যেটা লিস্টেড প্যারেন্ট গ্রুপ বেদান্তার, সেখানে কিন্তু একটু মানে খবর বাজে চলছে। সেই কারণে কিন্তু বেদান্তায় একটু যদি বলেন ডামাডোল পরিস্থিতি রিসেন্টলি দেখা গেছে। সুতরাং এমনিতে খারাপ স্টক না, তবে সিক্লিক্যাল স্টকে যারা থাকতে চান তাদের জন্য ঠিক আছে। মাইনিং, বা যেমন ধরুন মাইনিং সেক্টর অনেকের ভালো লাগে, স্টিল সেক্টর বা মানে মেটাল সেক্টর যাকে বলে, সেই জিনিসগুলো যাদের ভালো লাগে তারা থাকবেন। কিন্তু নর্মাল যদি আপনি ইনভেস্টার হন, যেগুলো সিক্লিক্যাল আপনি যদি অতটা ভালো না লাগে, যেমন পার্সোনালি আমার সিক্লিক্যাল স্টক অতটা ভালো লাগে না,
আমার এভারগ্রিন টাইপের স্টক ভালো লাগে, যেমন এফএমসিজি স্টক আমার ভালো লাগে। হ্যাঁ, তারপর ধরুন যে স্টকগুলোর মানে বা যে ব্যবসাটা মোটামুটি 12 মাসই মোটামুটি চলতে পারে। হ্যাঁ, কোনো মাসে একটু খারাপ হবে, কোনো মাসে ভালো হবে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ওরকম সিক্লিক্যাল ব্যাপারগুলো নেই, মানে সেইটা। এবার যারা সিক্লিক্যাল স্টকটা যদি আপনি পছন্দ করেন তাহলে থাকুন সেই সেক্টরে বা বেদান্তায়, লং টার্মে ঠিক আছে, কিন্তু শর্ট টার্মে একটু ডামাডোল পরিস্থিতি আছে সেক্টরের, তাই জন্য চলছে। ঠিক আছে, যাই হোক, এইবার পরেরটায় আমি আসি যে কয়েকটা আপনারা যদি মনে করে দেখতে পারেন, কয়েকদিন আগে আরইসি আপনাদের সাথে পাবলিক টেলিগ্রাম গ্রুপে কিন্তু 174 টাকায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখন সেটা 212 টাকা হয়ে গেছে। আজকে তো ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টকের মধ্যে আরইসি ছিল। তাই জন্যই বলি পাবলিক টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্টে জয়েন করে থাকুন, ওখানে মাঝে মাঝে আমি চার্ট বা ভালো ভালো জিনিস শেয়ার করি। ঠিক আছে, লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। টাটা মোটরস অনেকদিন ধরে একটু কারেক্ট হচ্ছে, কারণ জানেন এফআইআইদের হোল্ডিং আছে, এফআইআইরা এখন সেল করছে, সুতরাং সেক্ষেত্রে তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। কিন্তু টাটা মোটরস 600-র নিচে যদি চলে যায়, যদি কারোর পজিশন থাকে 575-এ বা 524-এ, 520-তে, যখন থেকে আমি এই চ্যানেলে টাটা মোটরসকে কভার করছি, তখন যদি কারোর পজিশন থাকে সেক্ষেত্রে 600-র নিচে যদি ও ক্লোজিং দিয়ে দেয় এবং সেখানে স্টে করে, তাহলে একটু শর্ট টার্মে প্রফিট বুকিং অবশ্যই করে নিতে হবে। এমনিতে ভালো স্টক, রেজাল্ট ভালো এসেছে, কিন্তু কারেক্ট মার্কেটের এফআইআইদের সেলিং যখন হচ্ছে, তখন এইসব বড় স্টকগুলো যেখানে এফআইআইরা একটু বুলিশ ছিল, সেক্ষেত্রে তো একটু নিচে নামবেই স্টকগুলো। ঠিক আছে, এইসব দিকে একটু নজর রাখবেন। ভারত ভেলের রেজাল্ট খারাপ এসেছে, তাই জন্য যদিও আজকে দিনের লোকেও ভাঙেনি, কিন্তু উপর থেকে একটু কারেক্ট হয়েছে। এই মানে কয়েকটা দিন নজর রাখবেন, যদি নিচের এই লোকে ও স্টে করে যায় কয়েকদিন, তাহলে কিন্তু এইখানে আবার একটু উপরের দিকে চাল আসতে পারে। আরেকটা মানে কোম্পানি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মানে আমাদের এসবিআই। প্রথম কথা, ওই রেজাল্ট এমনিতে ঠিক আছে, কিন্তু এইগুলো খুব খারাপ এসেছে। কি বলুন, ওই প্রভিশনিং ফিগারটা খুব খারাপ এসেছে, তার জন্যে কিন্তু স্টক নেগেটিভ দিকে রিয়্যাক্ট করেছে। তবে একটা জায়গায় এসে থামবে, এই জায়গাগুলো যে আস্তে আস্তে এসেছে, এটা কিন্তু আস্তে আস্তে একটু কেনার দিকের জায়গা হচ্ছে। মানে এই জায়গাগুলো থেকে 569 থেকেই সেই জোনটা শুরু হয়ে গেছে, এই জোন থেকে কিন্তু এই জোনটা মোটামুটি একটু অ্যাকুমুলেশনের জোন, এই জোন থেকে এই জোনটা একটু অ্যাকুমুলেশন জোন, যেখানে আগে কিন্তু এইখানে কিন্তু সাপোর্ট জোনে ছিল, এবং এই সাপোর্ট জোন থেকেই কিন্তু আগের বার এখান থেকে ঘুরেছিল। এবার রেজাল্ট খারাপের জন্য একটু নেমেছে, সুতরাং একটু দেখতে হবে এইসব জোনগুলোতে অ্যাটলিস্ট শর্ট তো করব না। যদি এখানে যদি সাপোর্ট দেখায় যে হ্যাঁ আমি সাপোর্ট নিতে রাজি আছি, একটু দাঁড়াচ্ছে, তখন একটু বাইং করে এই সাপোর্ট জোনের নিচে একটু স্টপ লস রেখে দেখা যেতে পারে। সেক্ষেত্রে 555 হবে নিচের দিকে স্টপ লস যে হবে ক্লোজিং বেসিসে, 550 মানে 550 বা 555কে স্টপ লস রেখে একবার দেখা যেতে পারে। কোনো ট্রেডিং ভিউ আমার নয় বা কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট ফর চার্টে কি আসছে সেই অনুযায়ী বলছি। অনেকটা কারেকশন কিন্তু উপর থেকে হয়েছে, তবে রেজাল্ট খারাপের জন্য কারেকশনগুলো কিন্তু অনেক সময় একটু ডিপ থাকে, কিন্তু তাও এসবিআই ভালো কোম্পানি, ভালো ব্যাংক, মানে পাবলিক সেক্টরের নাম্বার 1 ব্যাংক, সেখানে একটু দেখা যেতে পারে। আচ্ছা, এইবার আসি আর একটু, এর আগের দিন আমি টাটা মোটরস নিয়ে বলেছি। আচ্ছা, হিন্দুস্তান অ্যারোনটিক্স, অনেকে প্রশ্ন করবেন, একটু দাঁড়িয়ে আছে স্টকটা, সুতরাং এখন নয়, এখন সুইং ট্রেডিংয়ের জন্য কোনো এন্ট্রি তৈরি হয় না। আবার যদি মোটামুটি 3800-র উপরে স্টে করে বা তখন নতুন করে দেখা যাবে, এখন নয়। আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দাঁড়িয়ে গেছে, এবং আপনার যদি মনে থাকে 1-2 সপ্তাহ আগে আমি বলেছিলাম আস্তে আস্তে যেন ডিফেন্স সেক্টরগুলোতে একটু ফ্রথ জমা দেখা যাচ্ছে, বা অনেকটা একটু ওভারবোর্ড জোনে আস্তে আস্তে আসছে, কারণ ডিফেন্স নিয়ে এত নাচানাচি হয়েছে, মিউচুয়াল ফান্ডরা চলে এসেছে, মানে সেক্টর স্পেসিফিক মিউচুয়াল ফান্ড চলে এসছে, তাদের পয়সা আসছে। সুতরাং
মানে আর এই নয় যে মানুষের হাতে এইটা সেক্টরটা নেই, তা নয়, অনেক মানুষের হাতেই এই স্টকগুলো চলে এসছে। সুতরাং সাপ্লাই মাঝে মাঝেই উপরের দিকে গেলে চলে আসছে, এই দিকে একটু নজর আমাদের রাখতে হবে। সেম আমার রেলওয়ে স্টকগুলোতেও হয়েছে, তবে মনে হয় রেলওয়ে স্টকগুলো একটু উপর থেকে কারেক্ট হয়েছে বলে মাঝে মাঝে আরেকটু বাড়তে পারে, কিন্তু ওই মানে রেলওয়ে বলুন, তারপর শিপ বিল্ডিং এইগুলো বলুন, এবং ডিফেন্স সেক্টরের স্টক, এগুলো কিন্তু অল্প সময়ে অনেকটা পরিমাণ মানুষকে রিটার্ন দিয়ে দিয়েছে। সুতরাং পরে কি ভালো হবে না? হ্যাঁ, ভালো হতেই পারে, তবে একটু যে দাঁড়াবে না মাঝখানে তা তো আশা করাই যায়, যে একটু কয়েকদিন একটু দাঁড়িয়ে থাকলো, তারপর আবার উঠলো, কিন্তু কয়েকদিন ওই দাঁড়িয়ে যে থাকা, ওই পেশেন্সটা কি আমাদের মধ্যে আছে, সেইটা বুঝে ট্রেডগুলো নেবেন। হঠাৎ করে ট্রেড নিয়ে নেবেন না, বুঝবেন, নিজেকে চিনবেন যে আপনার মধ্যে কি সেই পেশেন্সটা আছে, তাহলে মানে শেয়ার মার্কেটে এটাই ইম্পর্টেন্ট, সেটা থাকলে ঠিক আছে। আর স্ট্রিক্ট স্টপ লস, এখন যেখানেই ট্রেড করুন না কেন, পজিশনাল ট্রেড নিন বা আপনি সুইং ট্রেড নিন, শর্ট টার্মের জন্যে, পজিশনাল ট্রেডের জন্য স্টপ লস ছাড়া ট্রেড নেবেন না। আমি অনেক সেক্টরগুলো বা অনেক স্টকে কিন্তু আস্তে আস্তে ওভারবট জোনে তারা অলরেডি চলে গেছে, সুতরাং সেইগুলো মানে অলরেডি আমি সেক্টর যে কয়েকটা বললাম, তো সেখানে স্টকগুলো ভালো, মাঝে মাঝে ভালো মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে আমি নিলাম, কিন্তু ওই স্ট্রিক্ট স্টপ লস ছাড়া আমি রেখে দেব, তা একদম যাতে না হয়। এবং স্টপ লস হিট হলে নিয়ম মেনে বুকে পাথর রেখে বেরিয়ে যেতে হবে। যদি আমি তা না করতে পারি, হাত জোর করে বলছি, ট্রেড করবেন না, ঠিক আছে। যাই হোক, লার্সেন অ্যান্ড টিউব্রোর দিকে একটু নজর রাখবেন। 3000 টাকায় বাইব্যাকও তারা ঘোষণা করেছে, এবং এই নিচে আসার পর থেকে দুদিন কিন্তু একটু আপমুভ ও দেখা দিয়েছে, মানে নিফটির মতোই চার্টটা, সুতরাং এই দিকেও একটু নজর রাখতে হবে। যাই হোক, এইসব স্টকগুলো আলোচনা করলাম। যেহেতু এফআইআইদের সেলিংগুলো এখনও আসছে, সেহেতু আর নতুন কোনো স্টক আলোচনা করছি না, এফআইআইদের সেলিংটা একটু থামুক, তারপর নয় নতুন ধরনের সেক্টর বা নতুন ধরনের কোনো স্টক আলোচনা করা যাবে। নতুন একটা সেক্টর তো চেনানো আছেই, প্রায় এক সপ্তাহ আগে থেকেই বলেছি, ফার্মা সেক্টর, এবং আজকেও দেখছেন ফার্মা সেক্টরের অনেক স্টক সুন্দর মুভ করেছে, সুতরাং সেই দিকে তো নজর বজায় থাকবেই। যাই হোক, আবারও বলছি, যারা আমার সাথে লাইভ মার্কেটে থেকে ক্লাস করতে চান, শিখতে চান সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং, তারা জয়েন করে নেবেন এই ভিডিওর নিচে জয়েন বাটন ক্লিক করে। আর যারা ওই কোর্সটা করতে চান, যেটা অপশনের হেজিংয়ের মাধ্যমে নিজের পোর্টফোলিওকে, বা মার্কেট ডাউন টার্নে, মার্কেট যখন নিচে পড়বে তখন নিজের পোর্টফোলিও বা স্টককে কিভাবে রক্ষা করা যায়, নিজের রিটার্নকে কিভাবে প্রোটেক্ট করা যায় অপশনের হেজিংয়ের মাধ্যমে, সেটা যদি শিখতে চান, প্লিজ ক্লাস জয়েন করে নেবেন। 13 এবং 14 তারিখে, 14ই আগস্ট ক্লাস, মাত্র 299 টাকা ফিজ রেখেছি। ডিটেলস ভিডিও আপনার স্ক্রিনে চলে আসবে, ওই কোর্স সংক্রান্ত দেখে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।